মা বোন যারা আছেন তারা তো থাকেন বাড়ির ভিতরে, আমরা তো খালি রাস্তাতে দৌড়াদৌড়ি পারি। এখন সামনে নির্বাচন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো আমাদের জন্য 31 দফা দিচ্ছে। এই 31 দফার 24 নম্বর পয়েন্ট আছে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। মানে এই রাষ্ট্র গঠনের যে 30টা দফা, এর মধ্যে কিন্তু আপনাদেরও গুরুত্ব রাখছে। কারণ মা বোনরা প্রত্যেকটা জায়গায়, যে আমাদের যে বাংলাদেশে যে ভোট আছে তার 40% 45% ভোট কিন্তু মা বোনেরা। এখন আমি ক্যান্ডিডেট ধানের শীষের প্রতীক নিয়ে যদি আসি, আল্লাহর রহমতে আপনাদের ভোটও তো আমার দরকার আছে। আপনারা এই যে আপনারা যারা আছেন এখানে উপস্থিত, 31 দফার লিফলেট দিয়ে যাব। এই লিফলেট গুলা আপনারা আরো বাড়িতে যা মহিলা টেলা আছে সবার কাছে একটু পৌঁছে দিবেন, কথা বলবেন। অনেক সময় তো এক জায়গায় বসে 10 জনে গল্প করেন না, তখন বলবেন যে জুয়েল সরকার ধানের শীষের মনোনয়ন নিয়ে আসবে, ইনশাল্লাহ দোয়া করি তার জন্য, আমার জন্য দোয়া করবেন এবং কি আমাকে যেন ভোট দেয়। আত্মীয় স্বজন যেখানে যা আছে সবার সাথে একটু আলোচনা করবেন তো সবাই, ঠিক আছে? আলোচনা করবেন। আর এই যে এইখানে যে 24 নম্বর পয়েন্ট আছে আপনাদের নিয়ে কথা বলছে, নারীর মর্যাদা কিভাবে বৃদ্ধি করতে হয়। তারপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে যে বিএনপি যদি ক্ষমতা আসে ফ্যামিলি কার্ড করে দিবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুযোগ সুবিধা প্রদান করবে। এটা প্রত্যেকটা মহিলার কাছে চলে আসবে ইনশাল্লাহ। বিগত দিনে আপনারা দেখছেন যে অনেক সময় আপনাদেরকে যারা একটু অসহায় আছে, বিভিন্ন জায়গায় থাকে না, সব তো সচ্ছল না, তাদের কার্ডগুলা নিয়ে দেখা গেছে যে 5,000 টাকার একটা কার্ড সুবিধা দিচ্ছে, সেখান থেকে 2,000 টাকা কি করছে আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। ইনশাল্লাহ আমাদের দল বিএনপি আগামী থেকে আশা করি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে। তার মধ্যে সবচেয়ে বড় যে সুযোগ সুবিধাটা হবে সেটা হলো আপনাদেরকে ফ্যামিলি কার্ড করে দেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরেকটা জিনিস সেটা হলো যে এই যে চিকিৎসার জন্য, আগে আমরা যখন ছোট সময় দেখছি হেলথে যারা চাকরি করতো তারা কিন্তু বাড়ি বাড়ি যেত, এখন কিন্তু বাড়ি বাড়ি যায় না। এভাবে যায় কি? এখন কিন্তু আসেই না। আগে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে খোঁজ খবর নিত, এখনো কিন্তু ওই হেলথের লোক আছে, বেতন নিচ্ছে, বাট যথাযথ চিকিৎসা দিচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অঙ্গীকার করছে যে প্রত্যেকটা গ্রামে আপনার ভ্রাম্যমাণ চিকিৎসক থাকবে, যে কোনো সময় যে কোনো সমস্যা জানি সমাধান করা যায়। তো বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করতেছে